আপনারা তো সকলেই নোরা পাগলার কাহিনী শুনেছেন, তাই না? ইন্টারনেট খুঁজলেই পাওয়া যায় নোরা পাগলা। এই ব্যক্তিটা কে আসলে আমি নিজেও জানতাম না। এখন দেখতেছি এর নামে অনেক কথা বাহির হচ্ছে। সে নাকি নিজেকে নবী হিসাবে দাবি করেছিল। সে নাকি বলেছে যে পৃথিবীতে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাবে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। তারপরে তার কাবা শরীফে তার কবরকে এখন সে ইন্তেকাল করার পরে তার কবরের ভেতরে কাবা শরীফকে বানিয়ে রেখেছে। এই কাবা শরীফকে বানানোর পরে সেই কাবা শরীফকে মানুষেরা তোয়াফ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। কখনো কোনো মানুষের জন্য, কখনো কোনো ব্যক্তির জন্য তার কবরকে জিয়ারত করা, তার কবরে সেজদা করা, জিয়ারত আপনি সাধারণভাবে করতে পারবেন, কিন্তু কবরকে জিয়ারত ব্যতীত আপনি সেজদা করা, তাকে তোয়াফ করা, এগুলো ইসলামের ভেতরে একদম হারাম করে দেওয়া হয়েছে। কখনো তোমরা কবরকে সেজদা করতে, বুখারী শরীফের বর্ণনা এসেছে, কখনো তোমরা কবরকে সেজদা করিও, কারণ কবর তোমাকে কিচ্ছু দিতে পারে না। এইটা তো দুনিয়াতে একটা খেলতামাশার বিষয়, দুনিয়াতে একটা সাধারণ জিনিস, এইটা কখনো তোমাকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে? এই নোরা পাগলা নিজেকে নবী হিসাবে দাবি করেছিলেন। সে মারা যাওয়ার পরে বলেছিলেন, মারা যাওয়ার আগে বলেছিলেন যে আমার লাশ কখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবে। সে মারা যাওয়ার পরে তার কবরের উপরে একটা কাবা শরীফের মতো বানানো হয়েছিল। সেখানে তার মুরিদেরা এরকম 7 পাক ঘুরে সেটাকে তোয়াফ করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এইটা ইসলামে একেবারে হারাম। কিন্তু তিনি এত অপরাধ করার পরেও তার লাশকে কবর থেকে বাহির করে এনে সেই লাশটাকে পুড়িয়ে দেওয়া, এটা কখনো শরীয়ত সমর্থন করে? শরীয়ত কখনো এটাকে সমর্থন করে না। তিরমিজি শরীফের ভেতরে পাওয়া যায়, আবু দাউদ শরীফের ভেতরে এসেছে, কখনো মানুষের লাশকে, কাফেরের লাশকে, জালেমের লাশকে তোমরা পুড়িয়ে দিতে পারবা না, মারধর করতে পারবা না। তিরমিজি শরীফের ভিতরে এসেছে এবং আবু দাউদ শরীফের ভিতরে আপনি হাদিসটা সুন্দরভাবে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীতে যতই অপরাধকারী হোক না কেন, সে মারা যাওয়ার পরে তাকে শাস্তি দেওয়া বা তার লাশটাকে পুড়িয়ে ফেলা, এটা কখনো তোমাদের জন্য জায়েজ হবে? তো বাংলাদেশের ভেতরে যে তার লাশটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা একটা অন্যায় কাজ করা হয়েছে। তার লাশটাকে কখনো পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু পুড়িয়ে দেওয়ার পরেও পুড়িয়ে দিয়েছে তো মানুষেরা রাগের মাথায় যে সে নিজেকে নবী হিসাবে দাবি করেছে, নিজেকে ঈসা নবী হিসাবে দাবি করেছে, তার কবরকে তোয়াফ করা হচ্ছে, এই জন্য কবরকে ভেঙে দেওয়া হয়েছে। হ্যাঁ, কবরকে আপনারা ভেঙেছেন, খুবই ভালো করেছেন, আপনারা সওয়াবের কাজ করেছেন, কিন্তু তার লাশটাকে এনে পুড়িয়ে ফেলা এটা অন্যায় হয়েছে। ইসলাম কখনো লাশকে পুড়িয়ে ফেলা কখনো সমর্থন করে? এই জন্য আমরা কখনো এই অপরাধগুলো করব না। একটা করে ফেলে দিয়েছি, হয়তো আমরা জানতাম না, হয়তো আমরা বুঝি নাই, এই জন্য করে ফেলে দিয়েছি। তো এরপর থেকে কখনো কোনো কাফেরের লাশ, কোনো অন্যায় অত্যাচারকারীর লাশকে কখনো পুড়িয়ে ফেলবো, দুনিয়াতে থাকতে তাকে শাস্তি দেওয়ার চেষ্টায় থাকবো, তাকে শাস্তি দেব, কিন্তু মৃত্যুর পর তার লাশটাকে পুড়িয়ে ফেলে দেব, এরকম কখনোই করা যাবে না। এটা করলে আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে বেজার হয়ে যাবে। আল্লাহ তাআলা এই গুনার হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক। সকলেই বলো আমিন।